ঝালমুড়ি নিলাম না ঝালমুড়ি ভালো হবে খেতে। ওই ফুচকা 3টে মাত্র 10 টাকা। হ্যাঁ ঝালমুড়ি ভালো হবে খেতে। জাল কম দিয়ে দেন, শসা টসা দিয়ে মাখায় দেন বলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আমিও আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। তো দেখেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে সকালে হচ্ছে আমি বেশি কিছু রান্না করব না, শুধু আলু ভাজি আর হচ্ছে ভাত রান্না করব। কারণ হচ্ছে এটা আমাদের সকালের নাস্তা, আর আপনার ভাই আবার বাড়িতে নেই, এই কারণে হচ্ছে বেশি কিছু রান্না করতেছি না। কারণ সে হচ্ছে বাড়িতে থাকলে টুকিটাকি 2-1 পদের তরকারি রান্না লাগে। তো সে যেহেতু নাই, এই কারণে হচ্ছে আলু ভাজি করতেছি। আর ফ্রিজে গতকালকের তরকারি আছে, 2 পদের তরকারি আছে, এই কারণে হচ্ছে শুধু আলু ভাজতেছি। আর এদিকে হচ্ছে যে পানি গরম দিছি, দেখেন এই পানি দিয়ে হচ্ছে আমি নতুন গামছা ভিজাবো পাউডার দিয়ে, এই কারণে হচ্ছে পানি গরম দিছি। আর এই যে হচ্ছে ভাত প্রায় হয়ে আসছে রাইস কুকারে। তো এই যে আর অল্প একটু হলে আর কি হয়ে যাবে ভাত। তো যাই হোক, এই যে ভাজিটা করে নিয়ে তারপর হচ্ছে আমি অন্য কাজগুলো করব। তো আপনার ভাইয়া হচ্ছে আসতেছে ঢাকা থেকে, এখনও এসে পৌঁছায় নেই। তো দেখেন অবশেষে হচ্ছে আমি বাইরে চলে আসছি, থালা বাসনগুলো ধুবো। আর এদিকে হচ্ছে এই দেখেন আমার মুরগির বাচ্চাগুলো কি করতেছে। ফুল গাছের ভিতর ছেড়ে দিছি, ওরা এখানে বসে পোকামাকড় টুকাই খাচ্ছে আর অনেক অনেক আনন্দ করতেছে, কারণ আটকা জিনিস পালা যায় না। আর এইটা হচ্ছে ভিজে গেছে, দেখেন ভিজে কি অবস্থা হয়ে গেছে। যাও যাও বাচ্চারা, যাও 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 যাও, খেলা করো খেলা করো। ওই যে দেখেন খাবার খাচ্ছে। ওদের এই ফুল গাছের ভিতর ছেড়ে দিছি আমি, এখানে খাওয়া দাওয়া করবে। পরে হচ্ছে আমি আজকে হচ্ছে বাজারে যাব, বাজারে দিয়ে নেট কিনে নিয়ে আসবো। নেট দিয়ে ঘরের ভিতরে আর কি ভালো করে ঘর বানাবো ওদের। এই যে দেখেন পোকামাকড় খাচ্ছে। তো বন্ধুরা দেখেন সকালে রান্নাবাড়া খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে চলে আসছি আমি চুলাটা লেপতে, কারণ হচ্ছে অনেক দিন হচ্ছে লেপা হয় না। চুলার পাশ দিয়ে পুরা কাঁচা মাটি দিয়ে চুলা বানাইছি, তো চুলার পাশ দিয়ে ফেড়ে গেছে। এখন হচ্ছে আমি গোবর আর হচ্ছে মাটি দুইটা একসাথে মিশিয়ে তারপর হচ্ছে আমি চুলাটাকে ভালো করে লেপে নিচ্ছি। গোবর দিলে হচ্ছে এই চুলাটা আর ফাড়বে না। নতুন অবস্থায় উঠলে 2-3 বার গোবর দিয়ে মাটি দিয়ে লেপলে চুলা আর ফাড়ে না, এরকমের থাকে। এই কারণে হচ্ছে আমি একটু গোবর মিক্স করে নিছি মাটির সাথে। তো দেখেন ভালো করে আমি চুলাটা লেপে নিচ্ছি। আর চুলার পর যদি লেপা পোছা না থাকে তাহলে রান্না করতেও কেমন যেন একটা লাগে, এই কারণে হচ্ছে আমি চুলাটা লেপে নিচ্ছি। 2-3 দিন হচ্ছে আমি এভাবেই রান্না করেছি, কারণ চুলাটা একটু ভালো করে শুকালে তারপর হচ্ছে লেপবো, এই কারণে হচ্ছে চুলাটা শুকাইছে। আর যতটুক ফাড়ার ততটুক ফেড়ে গেছে, এখন হচ্ছে আমি এই যে লেপে নিচ্ছি। তো দেখেন খুবই ভালো লাগে মাটি চুলে রান্না করতে। আর চুলার যদি লেপা পোছা থাকে, পরিষ্কার থাকে, রান্না করতে আরও অনেক অনেক ভালো লাগে। তো দেখেন আমি হাত দিয়ে সব ভালো করে লেপে নিচ্ছি। যাই হোক কলিজার আপুরা ভাইয়ারা, আপনারা যেই আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে চলে আসেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আপনাদের একটা লাইকে আমাদের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়, এতে করে আমাদের অনেকটা উপকার হয়, ভালো হয়। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের যারা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন। তো দেখেন অবশেষে আমার চুলাটা প্রায় কমপ্লিট লেপা। তো এই যে দেখেন অনেক অনেক সুন্দর লাগতেছে, আর এই চুলায় রান্না করতে যে এত ভালো লাগে। তো দেখেন এখন হচ্ছে দুপুর 2টা বাজে, এখন চলে আসছে বাসার সামনে ঝালমুড়ি ফুচকা। তো শিফা তো মাদ্রাসাতে চলে আসছে, এসেই বলে আম্মু আমি ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি ভালো হবে খেতে। ওই ফুচকা 3টে মাত্র 10 টাকা। হ্যাঁ ঝালমুড়ি ভালো হবে খেতে। জাল কম দিয়ে দেন, শসা টসা দিয়ে মাখায় দেন বলে। এটি কি বন্ধুরা দেখেন ঝালমুড়ি কিনে নিলাম বাসার সামনে থেকে। শিফাত ফুচকা খেয়ে চলে গেছে, আর আমি হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসছি। এখন হচ্ছে ঝালমুড়ি খাবো। শিফাত তুমি আর কটা খাবা ঝালমুড়ি?
मैं तो उसका खाना साला ही किसी से তাহলে পানি খাও, ঠান্ডা পানি খাও ফ্রিজতে। बड़ा दाम नहीं दो হুম। बड़ा दाम नहीं তো দেখেন এখন হচ্ছে বিকাল 5টা বাজে। এখন হচ্ছে আপনার ভাইয়া চলে আসছে ঢাকা থেকে, আর আসার পথে কি বাজার করে নিয়ে আসছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখাই মাছ। তো এই যে দেখেন মাছ আনছে, অনেকগুলা মাছ আনছে। তো এটা হচ্ছে বড় বড় তেলাপিয়া মাছ, 200 টাকা করে কেজি। আর হচ্ছে কই মাছ আনছে, এটা চাষের কই হবে। তো কই মাছ হচ্ছে 200 টাকা কেজি। তো 1 কেজি কই মাছ আনছে, আর তেলাপিয়া মনে হচ্ছে 2 কেজি আনছে। আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ আনছে। তো দেখেন মাছগুলো ঢেলে নিলাম। আর এদিকে হচ্ছে যে দুধ আনছি 4 লিটার আমাদের খামার থেকে, আর হচ্ছে এই যে ডিম আনছে, আর হচ্ছে আইসক্রিম আনছে 3টা, আর হচ্ছে কাঁঠাল আনছে 2টা। তো এই হচ্ছে আমাদের বাজার। তো এখন হচ্ছে চলে আসলাম রান্না করতে। এখন হচ্ছে রাত বাজে 7টা। তো মাছগুলো কুটে ধুয়ে ফ্রিজে রাখতে রাখতে অনেক সময় লাগছে। তো এখন হচ্ছে যে ভাত বসাই দিছি রাইস কুকারে, আর এদিকে হচ্ছে দুধ জাল দিছি। আর হচ্ছে এই ট্যাংরা মাছগুলো ভুনা করে নিব, কারণ অল্প করেই তরকারি রান্না করব, রাত্রেবেলা তো খাওয়া হবে না। বাচ্চারা তো দুধ দিয়ে ভাত খাবে, এই ট্যাংরা মাছ ভুনা তো খাবেই না। আপনার ভাইয়া আর আমি হচ্ছে খাবো। তো দেখেন এই ট্যাংরা মাছের পেট ভরা ডিম। তো আমি হচ্ছে অল্প কিছু ট্যাংরা মাছ আর কি ভুনা করে নিচ্ছি শুধু রাতের খাবারের জন্য। তো দেখেন প্রথমে হচ্ছে মাছগুলো আমি ভেজে নিব খুব সুন্দর করে। আর তো দেখেন অবশেষে মাছটা ভুনা হয়ে আসছে প্রায়। তো আমি হচ্ছে এখানে মশলা বাটা দিছি, আদা রসুন আর হচ্ছে জিরা। তো এইগুলো হচ্ছে বাটা দিছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি, এই কারণে বেশি ঘন লাগতেছে মশলাটা। তো দেখেন মাছগুলো কত সুন্দর লাগতেছে, আর ডিমের কারণে মাছগুলো ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আমার মাছ বোনা কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, লাইক করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।